ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা যদি সিনেমায় জুটি হিসেবে আসেন তাহলে বিষয়টি কেমন হবে বলুন তো। নিচের কমেন্টস বক্সে জানিয়ে ফেলুন আপনার মন্তব্য। বাকিটা আমরা জানার চেষ্টা করব তানজিন তিশার মুখ থেকে। তিনি এই মুহূর্তে শাকিব খানের সাথে জুটি বাঁধা নিয়ে কি বলতেছেন, পাশাপাশি এই জুটির সম্ভাবনা কতটুকু এবং দর্শক কিভাবে গ্রহণ করতে পারে, এই সব বিষয়ে তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। সেখান থেকে আপনাদেরকে চুম্বক অংশ তুলে ধরব, এরপর ওনার কথার উপরে ভিত্তি করে বাকি কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব। তো চলেন আগে তানজিন তিশার মুখ থেকে শুনে আসি শাকিব খান এবং তানজিন তিশা জুটির ভবিষ্যৎ সম্পর্কে। সেই জায়গা থেকে আমি বলছি এটা কিন্তু সত্যি কথা এবং এটা অনেকে বিশ্বাস করে, হয়তো আপনারা এটা বিশ্বাস করেন যে আমার জায়গা থেকে আমার একটা অডিয়েন্সের জায়গা আছে, সাকিব ভাইয়ের তো আরো অনেক বড় অডিয়েন্সের জায়গা আছে। যখন এই দুই জনের অডিয়েন্স একসাথে মিলিত হবে বা আমরা যখন কাজ করব, সো আমরা একটা হিউজ অডিয়েন্স পাচ্ছি। সো অফকোর্স দ্যাটস ভেরি নাইস ফর আওয়ার ইন্ডাস্ট্রি। আসলে ইয়েস, আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিষয়টা খুবই ভালো হবে। এখন দেখার বিষয় শাকিব খান আপনার সাথে কাজ করেন কিনা। প্রিয়তমা সিনেমার সময় তানজিন তিশা, সাবিলা নূর এবং আরও বেশ কয়েকজনকে অফার করা হয়েছিল। তখন যে কোনো কারণেই হোক তারা ছবিটা রিজেক্ট করে দিয়েছিলেন। এরপরে শাকিব খান দেশীয় নায়িকাদের বাদ দিয়ে একাধারে তিনি কাজ করেন। প্রিয়তমায় ইধিকা পাল, রাজকুমার সিনেমায় হচ্ছে কোর্টনি কফি আমেরিকা থেকে। এরপর তুফান সিনেমায় কাজ করেন হচ্ছে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকেও একজন থাকেন আর কি। তো যাই হোক, এখন তো আবার দরদে কাজ করলেন হচ্ছে সোনাল চৌহান। এর পরবর্তীতে সামনে শাকিব খানের বরবাদ নামে আরও একটি সিনেমা আসতেছে, এখানেও রয়েছে ইধিকা পাল। সো সব কিছু মিলিয়ে শাকিব খান দেশীয় নায়িকাদের সাথে সিনেমা করার যে ধারা, সেই ধারা থেকে অনেকটাই বেরিয়ে এসেছেন। এরপর এখন তানজিন তিশা তিনি সম্ভাবনার কথা বলতেছেন। তার ছোট পর্দায় এক ধরনের একটা দর্শক তৈরি হয়েছে। তো শাকিব খানের দর্শক তো বড় পর্দা এমনিতেই তৈরি, যেটা তানজিন তিশা বলতেছিলেন। তো সেই সব জায়গায় বিবেচনা করে তানজিন তিশা এবং শাকিব খান, অতীতের তিক্ততা বাদ দিলাম, প্রিয়তমা অফার করেছিল, করে কি করে নাই সেই তিক্ততা বাদ দিলাম। এরপরে যেহেতু শাকিব খান তার ব্যবসায়িক প্রতিষ্ঠান হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশাকে বানিয়েছেন, তার মানে হচ্ছে ওই যে সিনেমাটা রিজেক্ট করেছিলেন সেই জায়গা থেকে হয়তো বা শাকিব খান বেরিয়ে এসেছেন এবং তার ওই সময়ের যে খারাপ লাগাটা সেইটা থেকেও হয়তো তিনি বেরিয়ে এসেছেন। তা না হলে তো আর তার পণ্যের শুভেচ্ছা দূত বানাতেন না তানজিন তিশাকে, তাই না? সো এই সব কিছু মিলিয়ে যদি আবারও শাকিব খান এবং তানজিন তিশা সিনেমা করার ব্যাপারে একমত হতে পারেন এবং তাদের যদি সিনেমা আসেন, তাহলে আমি একজন দর্শক হিসেবে বিষয়টাতে আমি খুবই আনন্দিত হব। কারণ দেখেন, যতই আমরা হলিউড, বলিউড, পাকিস্তানি, তামিল, তেলেগু নায়িকাদের কথা বলি না কেন, এনারা কিন্তু ভাই বাংলা বলতে পারে না। এনাদের বাংলা ডাবিংটা যদি অন্য কেউ করে দেয়, সেটা কিন্তু ওই আমি যে বাংলাটা বলতেছি, আপনি যে বাংলাটা বলেন, সে বাংলাটা আর হয় না। সো এই বাংলাটা যখন হয় না, তখন আমাদের দর্শকদের সাথে ওই ভাষা দিয়ে তিনি কানেক্ট করতে পারেন না। তো যখনই তিনি আমাদেরকে কানেক্ট করতে পারবেন না, তখনই তো হচ্ছে মূলত সমস্যা। আপনারা যারা দরদ দেখেছেন আপনারা জানেন সোনাল চৌহানের ডাবিংটা একটু খাপ ছাড়া লেগেছে। আপনারা যারা হচ্ছে রাজকুমার দেখেছেন আপনারা জানেন যে নায়িকা বাংলায় বলতে পারে না ভালো করে, জাস্ট ইধিকা পাল পার পেয়ে গেছেন, কারণ তিনি হচ্ছে কলকাতার, এই কারণে প্রিয়তমায় ভালো করেছেন, আশা করি সে বরবাদেও ভালো করবে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আপাতত সময় হয়েছে বাংলাদেশি নায়িকাদের সাথে কাজ করার। এখন দেখা যাক শাকিব খান কী করেন, আর এই বিষয়ে আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।